بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم يقول ابن آدم مالي مالي وهل لك من مالك يا ابن آدم ما أكلت فأفنيت أو لبست فأبليت أو تصدقت فأمضيت أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. फिर पेश नजर गुंबद खजरा है हरम है, फिर पेश नजर गुंबद खजरा है हरम है, फिर नाम खुदा रोज़े जन्नत में कदम है, फिर नाम खुदा रोज़े जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है, मेहराब नबी है कि कोई तूर तजल्ला, मेहराब नबी है कि कोई तूर तजल्ला, दिल शौक से लबरीज है और आँख भी नम है, दिल शौक से लबरीज है और आँख भी नम है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। निहायत काबिल एहतराम मोहतरम सभापति हजरात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, কাউরান বাজারের ব্যবসায়ী ভাইরা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ওয়াজ মাহফিলে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কুরআনে মাজিদ এবং হাদিস শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনব এবং আমল করব। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইশার নামাজের আযান পর্যন্ত সময় কম, তার মানে এখন থেকে আমি আপনাদের সামনে 37 হইতে 38 মিনিট সময় পাব। ইশার নামাজের আযান যদি 7:30টায় হয় তা আমি 37-38 মিনিট সময় এখন থেকে পাব। এই সময়টুকুনের ভিতরে কিছু কথাবার্তা ঠান্ডা মাথায়। পৃথিবীর বিভিন্ন গ্রুপ, জনগোষ্ঠী, মানুষ, সম্প্রদায়ের মধ্যে পরস্পরের ইখতিলাফ, মতনৈক্য, মতভেদ আছে প্রায় বিষয়ে পরস্পরের মধ্যে মতভেদ। ইহা তোকে দুইটা ঘড়ি একরকম বাংলাদেশে পাওয়া মুশকিল। তোর ঘড়ি কয়টা বাজে রে? 9:30, আরেকজনেরটা 9:27, আরেকজনেরটা 9:35। একটা টাইমে দুইটা ঘড়ি এক টাইমের পাওয়া মুশকিল। মানে আমি বলতেছি মতবিরোধ, মতনৈক্য সব জায়গার মধ্যে মতবিরোধ। একটা বিষয়ে পৃথিবীর মানুষের মধ্যে কত মতবিরোধ নাই। একটা বিষয় আল্লাহর ব্যাপারেও মতবিরোধ আছে। কেউ বলে আল্লাহ হইল দুইজন, বুঝেন নাই? এক গ্রুপে আল্লাহ দুইজন। অগ্নি পূজকদের বক্তব্য আল্লাহ হইল দুইজন। কি ভাই? হিন্দুদের বক্তব্য হইল 33 কোটি দেবতা। দেখছেন? মানে আমি বুঝাইতে চাইতেছি মতবিরোধের শেষ নাই। আপনি বুঝেন না 37 মিনিটে আমি কি ওয়াজ করব, বুঝছেন না? একটা বিষয়ে কোনো মতবিরোধ নাই, সেটা হইল প্রত্যেকটা মানুষকে মরতে হবে। কথা বলেন না? প্রত্যেকটা মানুষকে বলেন
মারা যাইতে হবে এই বিষয়ে কারোর মধ্যে কোনো দ্বিমত নাই। আগে মরবে পরে মরবে এটা পরের কথা, কিন্তু মরা ঠিক। কথা বলে না, আল্লাহ নিজে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক জানদার, যেগুলোর জান আছে, এরা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মরা ঠিক, মরা কি বাসন যাবে নি এমনি? কি করেন আপনাদের? কি খেয়াল এমনি? বাসন যাবে? বাসা যাবে না, মরতেই হবে। বাকি কারো মৃত্যু তার জন্য বড় মজাদার হবে, কারো মৃত্যু তার জন্য বড় কষ্টকর হবে। তারপরে মিষ্টি মৃত্যুর পরের জিন্দেগিটা কাহারও পক্ষের হবে, কাহারও বলেন বলেন না বিপক্ষের হবে। মরা ঠিক। কেউ মৃত্যুর জন্য অস্থির আসে না। কি আসে না কেন? মৃত্যুটা আসে না কেন? হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে শুনেছি, উনি নাকি মৃত্যুর আগে হসপিটালে, মৃত্যুর আগে, এদিকে কথা বলেন না, কথা বলেন, এই বাঙালি কথা বলেন না, কথা বলেন না, সময় তো কম। অল্প সময়ের ভিতরে আমি অল্প কিছু কথা বলে কিছু একটা পেশ করার চেষ্টা করতে আছি। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে, মৃত্যুর পূর্ব মুহূর্তে মনে হয় যেন সালাম দেন আর কারোর সাথে মুসাফা করেন। যাদেরকে সালাম দেন ওনাদেরকেও দেখা যায় না, যাদের সাথে মুসাফা করেন ওনাদেরকেও কেউ দেখে না। কথা বলে না। তাহলে কার সাথে মুসাফা করে বলেন? কি ভাই? रोज कजी मंजिल बेरा बेरावे राहते जा तलबम वज़फ़े जाना बेरावे रोज कजी मंजिल बेरा बेरावे राहते जा तलबम वज़फ़े जाना बेरावे नजरे करदम के गरायत बसर जी गमे रोजे तादरे मैं कदह शादाओ गजल खा बेरावेम तादरे मैं कदह शादाओ गजल खा बेरावे। हाफिज इराकी एक बुजुर्ग उनार मृत्युर आगे उनी এই কবিতাগুলো বলছেন, সুস্বাগতম ওই দিনের আগমন যেই দিন আমি এই পৃথিবী ছেড়ে গাছতলায় গিয়ে শুমো, অর্থাৎ আমি মারা যাব, কবরে যেই দিন যাব ওই দিনটা আমার জন্য বড় মজাদার। আপনারা কি কথা বুঝতেছেন? একটা লোক বলতেছে এই কথাটা, যে এই দিন আমি কবরে যাব ওই দিন আমার জন্য মজাদার। রাহাতে যা তলবম, আমি আমার রূহ আর আত্মার শান্তি চাই। রাহাতে যা তলবম, रोज कजी मंजिल बेरा बेरावे राहते जा तलबम वज़फ़े जाना बेरावे। আমি আমার মাওলা, আমি আমার রবের কুদরতি কদমের কাছে চলে যাব। এটা ওই দিন আমার জন্য সুস্বাগত। আমরা বিবাহ করব, আমার বিবির সাথে বাসর করা হবে, আমার জন্য বড় মজাদার দিন। আমাদের অবস্থা এমন,
কিন্তু আল্লাহর এই আশিক বলেন আমার জন্য মজাদার দিন হইল যেদিন আমি মারা যাব। কথাগুলো খুব বুঝছেন, কিন্তু কথা খুব বুঝতে হয়। नजरे कर दम के गरायत बसर जी गमे रोजे तादरे मैं कदा शादाओ गजल खाबे रवेम तादरे मैं कदा शादाओ गजल खाबे रवे। মনের সুখে কিন্তু মানুষে গান বলে। কিসের সুখে? এখন তো এই গান গুণ নাই, এখন তো উল্টা পাল্টা সব। আগে দেখতাম নদীতে কৃষকরা বিলে গান বলতো মনের সুখে। আল্লাহর আশিক বলেন আমি গজল বলতে বলতে আমার মালিকের কাছে যখন যাব এই সময়টা আমার জন্য বড় মজাদার। এক বুজুর্গের কথা শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখছেন, হযরত খাজা মওদুদ চিশতি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর পরে ওনার লাশ নিয়ে যখন কবরের দিকে পথ দিছে, জানাজার পরে লাশ নিয়ে কবরের দিকে পথ দেয় না খাটে কইরা, তো অনেক টাইমে তো সময় লাগে, যাইতে সময় লাগে জ্যামের কারণে। দেখেন না আপনারা ওই যে কোকো আরাফাত রহমান সাম্প্রতিককালে মারা গেছে, অনেক লোক হয়েছে জানাজায়, শুনছি আর কি আমরা। সময় লাগে লাশ নিয়ে যাইতে, যেখানে লোক জানাজায় লোক বেশি হয় ওইখানে কবরে লাশ নিয়ে যাইতে সময় লাগে। ওই বুজুর্গের লাশ নিয়ে কবরে যাইতে সময় লাগতেছে। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ লিখছেন, হযরত খাজা মওদুদ চিশতির লাশ খাটের থেকে কবরে লাফ দিছে। এটা বুজুর্গদের কারামত, খেয়াল রাখবেন। বুজুর্গদের কি কারামত? আমাদের আকায়েদের কিতাবের মধ্যে আছে কারামতুল আউলিয়ায়ে হাক্কান, ওলিদের কারামত সত্য। এটা হতে পারে কোনো আশ্চর্য কিছু না। তার মানে মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য ওনাদের এত সুন্দর প্রস্তুতি, ওইটার জন্য অস্থির কবে কবরে যাবে। কারণ জানে যে কবরে গেলেই কিন্তু জান্নাতের সাথে যোগাযোগ। বাসন যাবে না ভাই, কথা কয় না। বাসন যাব? অবশ্যই না, কেউ থাকতে পারবো না। চুখতমুল আম্বিয়া হামরফ কাছে বাকি নমি মানাত বজুজ্জাতে মুকদ্দাস কাদিরে কাইয়ুম সমদানি। চুখতমুল আম্বিয়া হামরফ কাছে বাকি নমি মানাত বজুজ্জাতে মুকদ্দাস কাদিরে কাইয়ুম সমদানি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার উপরে থাকতে পারেন নাই, নিচে যেতেই হয়েছে। কথা কয় না? মাটির নিচে যেতেই হয়েছে। অতএব আর কেউই থাকতে পারবে না। সুখতমুল আম্বিয়া হামরত কাছে বাকি নমিমানত বজুজ্জাতে মুকদ্দাস কাদিরে কাইয়ুম সমদানি। একমাত্র কে থাকবেন? বলেন বলেন বলেন, কে থাকবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কুজা কারু কুজা ফিরাউ কুজা নমরুদ খুদা হামা কুজা কারু কুজা ফিরাউ কুজা নমরুদ খুদা হামা কুজা আশৌকতে শাহী কুজা তখতে সুলাইমানি কুজা আশৌকতে শাহী কুজা তখতে সুলাইমানি। ওনাদের এদের কথা বলে লাভ নাই, কারুন ফেরাউন হামান এদের কথা বলে লাভ নাই। সুলাইমান আলাইহিস সালাম তো কত আগে চলে গেছে। আমাদের স্বাধীন বাংলাদেশের কথা বলি, যাদের মেহনত আর পরিশ্রমের কারণে দেশ স্বাধীন হয়েছে, যাদের ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে, যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, এরকম কি কেউ এখন জমিনের উপরে আছে? আরে কথা কন না কেন? আপনারা কি আমার কথা বুঝেন? যাদের ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে, যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, কেউ নেই। তা আপনারা পরবর্তীতে যারা আসবেন এখন নেতাগিরি দেন, আপনারা কি থাকতে পারবেন?
আমরা যারা নেতাকে তলবি বাহক, আমরা কি দেখতে পারবো? কুজা কারু কুজা ফিরআউ কুজা নমরুদ খুদা হামা। কথাগুলো তিতা লাগবে, তিতা লাগলেও কিছু করার নাই। আমি মিষ্টি কথা বলতে পারি না, মিষ্টি কথা চেষ্টা করলেও বাইর হয় না। আমার নাম হইল তিতা মিয়া। খুরশিদ, নাম কি? খুরশিদ তিতা মিয়া। আসলে অর্থ হইল সূর্য। কুজা কারু কুজা ফিরআউ কুজা নমরুদ খুদা হামা কুজা শওকতে শাহী কুজা তখতে সুলাইমানি। কেউ থাকতে পারবেন, সবাইকে যেতে হবে। এবং আশ্চর্যজনক, কবে যে যাব যেটা জানা নেই। একটা সন্তান মায়ের গর্ভের থেকে দুনিয়াতে আসবে, ডাক্তাররা একটা ডেট দেয় যে মার্চের 3 তারিখ। ডাক্তারের ডেট দিছে মার্চের 3 তারিখ, আসার 5 তারিখ হয়ে গেল, কোনো খবর নাই। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার কয় এক্ষুনি সিজার না করলে ভিতরেরটাও মরবো বাইরেরটাও মরবো। কথা কয় না? দেখছেন? তাহলে এইখানে ভবিষ্যৎবাণী করা যায় অমুক তারিখে আসবে। পৃথিবীর কোন মায়ের ছেলের এই ক্ষমতা নাই যে ভবিষ্যৎবাণী করবে আমি অমুক দিন যাব। কথা বলে না? ইহা তোকে আজরাইল আলাইহিস সালামও জানেন না কার রূহ কখন নিতে হবে, এটা জানেন না, অগ্রিম জানে না। তাফসীরে কবীরের মধ্যে ঘটনা এসেছে, খলিফা মামুনুর রশিদ আজরাইল আলাইহিস সালামকে স্বপ্নে দেখছে। কারে? কে? খলিফা মামুনুর রশিদ আজরাইলকে স্বপ্নে দেখছে। কারে বলেন না? আজরাইল রে। দেখছেন নি স্বপ্ন? মানুষ যত বড় তার স্বপ্ন এরকম। আমরা স্বপ্ন দেখি চুরি করতে আসি, আমরা স্বপ্ন দেখি বিড়ি খাই, কেউ স্বপ্ন দেখে দাড়ি শেষে, কেউ স্বপ্ন দেখে মাফে কম দেয়। কথা কয় না? কেউ স্বপ্ন দেখে একজন মারছে ঘুষি, ঘুষি মারছে আর পড়ছে নিজের বিবির নাকের মধ্যে ঘুমে। এক পাশাপাশি শুইছে, পাশাপাশি শুইছে, দিছে ঘুষি। এই আমার পাঠাই ফেলাইছ, আমার তো নাক পাঠাই ফেলাইছ। আরে কি আমার ঘুষি দিছি? তোর তো দিনে দিছি তো আওয়ামী লীগ করে যেগুলি এগুলো। অর্থাৎ আওয়ামী লীগ যে করে হে কয় যে আমি তো দিছি, যেটা বিএনপি করে এটা পড়ছে নিজের বিবির গালের মধ্যে। কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝেন নি? এমনি বুঝেন। আপনারা কোন হুজুর এদিন কয় দেশে চলছি এটা, এরে ঘুষি দেয় এরে ঘুষি দেয়, আমি কি করবো? গন্ডা পরিবেশটা এর, এর জন্য আমাকে ওয়াজ ওয়াহান এরকম হয়ে যায়। এই হলো স্বপ্নের অবস্থা। আর মামুনুর রশিদ স্বপ্ন দেখে কারে? আজরাইল। মামুনুর রশিদ চিন্তা করলো যখন আজরাইলের স্বপ্ন দেখছি তো একটু জানিয়ে লই। আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আসসালামু আলাইকুম, আমি কবে মারা যাব একটু বলবেন নি? আজরাইল আলাইহিস সালামের বাবা 5 আঙ্গুল উঠাইছেন। কয় আঙ্গুল? আজরাইল, হযরতে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত 5 আঙ্গুল উঠাইছেন। অর্থটা হইল এই 5টা বিষয় আমিও জানি না, রাসূলও জানেন না, পৃথিবীর কেউ জানে না, একমাত্র কে জানে? খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই 5টা একমাত্র কে জানে? বলেন আল্লাহ। কে কবে কখন কোথায় কি অবস্থায় মারা যাবে একমাত্র কে জানে? আল্লাহ। খুব বুঝে শুনে কথা বলবেন কিন্তু। তাহলে আসার ব্যাপারে ভবিষ্যৎবাণী করা যায়, আসার ব্যাপারে ভবিষ্যৎবাণী করা যায়, কিন্তু যাওয়ার ব্যাপারে ভবিষ্যৎবাণী করা যায় এবং এত শর্ট টাইমে হয়ে যায়। তাই এই কিছুক্ষণ আগে একসাথে চা খাইলাম, তারপরে ক্রস ফায়ারে মেরে গেছে না।
কথা কয় না? এরকম হয় কি হয় না? হয়। তাহলে আসার টাইমে ভবিষ্যৎবাণী আছে, বলে ডাক্তারে ডেট দেয়, যাওয়ার টাইমে কোনো ডেট নাই। কিছুক্ষণ পরেও হইতে পারে, 2 মাস পরেও হইতে পারে। আসলে প্রত্যেকটা মানুষ প্রতি মুহূর্তে অর্ধেক মৃত অবস্থায়, প্রত্যেকটা মানুষ প্রতি মুহূর্তে অর্ধেক মৃত অবস্থায়। নিঃশ্বাসের অর্ধেক বাহিরে, অর্ধেক ভিতরে। কথা কয়? নিঃশ্বাসের অর্ধেক ভিতরে, অর্ধেক বাহিরে। ভিতরেরটা বাহির হইল না, মরে গেল। বাহিরেরটা ভিতরে ঢুকলো না, মারা গেল। কথা কয় না? আসলে বুঝেন না আপনারা? খেয়াল করেন নাই না? আপনি একটু দৌড়ান, একটু দৌড় মারবেন, চালি মারবেন, দেখবেন হার্টবিট বাইরে যায়। হার্টবিট বাইরে যায়, যে মনে হয় যেন মারা যাবে, মনে হয় যেন কি কর না। তাহলে প্রতিটা মানুষ প্রতি মুহূর্তে অর্ধমৃত অবস্থায়। নিঃশ্বাসের অর্ধেক ভিতরে, অর্ধেক কি বাহিরে। ভিতরেরটা বাহির হয় নাই, বাহিরেরটা ভিতরে আসে নাই, মারা গেল। কথা বুঝাইতে পারলাম না? এই জন্য আর বিশেষ করে প্রতি রাত্রে তো একবার মরিয়ে সবাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ইয়া আল্লাহ আপনার নামে মরতেছি, মরতেছি, আপনার নামে মরতেছি। কথা বলে না? আর আপনার নামে আল্লাহ চাহে তো আবার জীবিত হব। একটা মানুষ ঘুমে যখন থাকে, আপনি বলেন কিছু বুঝেনি, সে কিছু দেখেনি, কিছু শুনেনি, হ্যাঁ, এই সময় যে যায় করে ওই লোকটার সাথে কিছু বলতে পারবে কি? ভাই তো এটা মরা না, কি মনে করেন? এই জন্য বলছি, কেউ বাঁচতে পারবে না, যাইতে হবে। আসলে প্রতিটা মানুষে সর্ব অবস্থায় অর্ধেক মৃত অবস্থা। একজনে 22 পেল লেগে চাইছিল, একজনে এক বুদ্ধিজীবী বাঁচার লেগে চাইছিল, বাঁচার জন্য। এই জন্য সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি মরবো কবে, এটা জানাইলে সুবিধা হয়। আল্লাহ এর দোয়াটা কবুল করছে। নাম হইল আফলাতুন, প্লাটো, বহুত বড় বুদ্ধিজীবী, বুদ্ধি বড়। সুবহানাল্লাহ। আফলাতুন আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ আমি কবে মরবো এটা জানাইলে একটু সুবিধা হইতো, প্রস্তুতি নিতাম মরার জন্য। আসলে মরার জন্য না, বাঁচার জন্য। আল্লাহ ওরে জানাইয়া দিছে। কথাটা খুব শুনেন মনোযোগ দিয়ে। আফলাতুন নিজের মতো করে 18টা আফলাতুন বানাইছে। কয়টা? একদম হুবহু নিজের মতো করে এটারে সাজাইছে, চেয়ারে, সিরিয়ালে, বাই সিরিয়াল। এর মাঝখান দিয়া নিজেও বসছে আফলাতুনে। মৃত্যুর সময় আসার 20 মিনিট, মানে নেওয়া একরকমে। সেলুনে গিয়ে দেখবেন এটা বোঝা যায়। আপনি সেলুনে গিয়ে দাঁড়ালে দেখবেন আপনার মতো আরো 30টা দেখালে। কথা কয় না? ঠিক এইভাবে আফলাতুন নিজের মতো করে আর 18টা বানাইছে। তার চালাকিটা কি ছিল জানেন? চালাকি ছিল আজরাইল এসে যখন দেখবে একটা মানুষ 19 জন, আর আজরাইল কোনটারে ধরব ঠিক মতো বাইর করতে করতে তো সময় চলে দেবো। এই কথাটা বুঝেন নেই? সময় তো দিতে আল্লাহ 12টা 1 মিনিটে। কয় মিনিটে? কারণ আমার ঘুষ করে বাইর করতে করতে আজরাইলের সময় চলে দেবো 12টা 7 মিনিটে। আমি আজরাইল রকম ওই কিরে তুই এখন আমারে মারস্কা, আমার না সময় চলে গেছে। আপনারা আমার কথা বুঝেন নেই? এই জন্য ফাঁসির আসামির সামনে গড়ি নিয়ে থাকে, দেখছেন না আপনারা? সময় চলে গেলে আর পারবে না। আল্লাহ জানি আপনারা আমার কথা বুঝে নেন। হ্যাঁ বুঝলেন? আল্লাহু আকবার। আফলাতুন নিজের মতো করে 18টা আফলাতুন বানাইছে আসলে বাঁচার জন্য। দেখি সর্বশেষ চেষ্টা করে দেখি বাঁচা যায়নি। আজরাইল আলাইহিস সালাম সময় মতো চলে আসছেন।
এখন দেখতেছি 19 জন আফলাতুন। কয়জন? আরে কথা কয় না, 19 জন। বুঝেন নাই? 19টা আফলাতুন এইখানে বসা। সবাই কিন্তু সিস্টেম, একই সিস্টেম করতেছে সবাই। 19টা 19 এভাবে করতেছে। আজরাইল মনে করছে তুই বেটা কত চালাক, আজরাইল কোনো বুদ্ধি আছে। আমার দেশের নেতারা যেমন মনে করে বাসার লাগিয়ে কত সিস্টেম করে, মনে করছে আজরাইল কি টের ভাই বোনে আমি কই আছি পলায় পলায়। কথা কয় না, পলায়, এটাত পলায় এটাত পলায়, এমনি করে হেমনি করে 22 বেল লেগা। এত সোজা না, এত সোজা না। আমি আপনাদের এইখানে মাহফিলে আইসে আজকে বিপদে আছি। আমার সামনে মোবাইলে কোনো মাহফিলে যেখানে 1 লক্ষ মানুষ হয় সেইখানেও মোবাইলে আমার সামনে কথা বলতে পারেন। আমার সামনে মোবাইলে মাহফিলে স্টেজে সামনে কথা বলতে পারেন আল্লাহর দয়া। কিন্তু আমি আজকে এখানে বিপদে আছি। এই বললাম, কথা বুঝার চেষ্টা করেন, নাহলে ডুইবা মরেন যেখানে পানি নেই। মানুষ বুঝতে হয়, মানুষকে একটা নজর দিয়েই বুঝতে হয় আসলে কে কি কোন মেজাজ। আপনারা এখন আমার দিকে নজর দিয়ে কিছু বুঝেন নাই, বুঝন লাগে। আমি কিন্তু নজর দিয়া সবার প্রতি বুঝছি কে কোন লাইন, আমি বুঝি আল্লাহ পাকের দয়া। আপনারা বুঝছেন কিনা আমার জানা নেই। আমি কিন্তু একটা নজর দিছি চতুর্দিকে। এই চেয়ারের কারণে পিছনে দেখা যায় না, না হলে পিছনটা সহজ। যেগুলো দেখি আমি বুঝি কি কোন মেজাজের, এটা আল্লাহ আমাকে দান করছে। এরম করেন না, এরম করেন না, এরম করেন না। এই সময়টাকে কাজে লাগাই। কথা গুছাইতে অনেক লম্বা সময় লাগে, কি করেন আপনারা? কথা শুনতেও সময় লাগে, বলতেও সময় লাগে। আল্লাহু আকবার। দোস্ত আবাদ আফলাতুনরা আমরা মনে করছি ব্যাককল, আজরাইল আলাইহিস সালামরা মনে করছি আমরা নির্বুদ্ধি আর ব্যাককল। মনে করছি যে আমি যখন 19 জন নিয়ে বসবো আমাকে খোঁজ করে আজরাইলের বাহির করতে কষ্ট হবে। আজরাইল আলাইহিস সালাম কিন্তু বললাম না, কারুন রেখাইছে, ফেরাউন রেখাইছে, হামান রেখাইছে, নমরুদ রেখাইছে, সাদ্দাদ রেখাইছে, আবু জাহাল রেখাইছে, আবু লাহাব রেখাইছে, আমাদের দেশের কত নাস্তিকের বাচ্চা রেখাইছে, সামনেও খাবে। চিনেননি আজরাইল? সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আইসা কয়, আফলাতুন तूने तो अपना अकल का कमाल दिखला दिया रे। আফলাতুন তুই তো তোর বুদ্ধির পরিপূর্ণতা দেখাই দিছস। মাশাআল্লাহ, তোর মতো আরো 18টা আফলাতুন বানাইছো। বাবা ফাইন তো। ফার্ম দিছে, ফার্ম কি দিছে দেখ না। ফার্ম দিলে আমাকে নেতারা ফুললে যায়। আমাকে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা কইলে এই খুশি হয়ে যায়। আসলে সব আপনার কোনো মনে কষ্ট নেই। আরে আমার ইলিয়াস মোল্লারের সাথে নিয়া মহিউদ্দিনকার আলমগীর সাহেবের স্টেজে রাইখা আমি বকুইয়া মানুষ, কিন্তু অন্যরকম। এটা বুঝেন না, কথা খুব বুঝবেন কিন্তু পরিষ্কার কথা কই। হেরাও কয় গোয়েন্দা লোকেরা কয় হুজুর এরকমই পরে খোঁজ খবর নাই কোন দল করে দেয়, যে কোনো কোন দলে নাই, ভালো দলে আছে। আমরা কোনো কোন দলে নাই। ডাইরেক্ট মারো, ডাইরেক্ট ডাইরেক্ট মারো, কথা কয় না, ডাইরেক্ট ডাইরেক্ট। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট? এই মিয়া, এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট? মাগরিবের পরে বসছি দেখে টের পান নাই না? টের পাইবেন ইনশাআল্লাহ। রাহে সময় আমাদের হাতে কম। আশা का अफलातून तूने अपना अकल का कमाल दिखला दिया रे। अफलातून তুই তো তোর বুদ্ধির পরিপূর্ণতা দেখাই দিছস, মগর এক জায়গা तूने गलती की, এক জায়গায় ভুল করছস। এটা যখন কইছে আগে তো ফার্ম দিছে, ফার্ম দেওয়ার কারণে সিস্টেমটা ভুলে গেছে। যখন বলছে তুই এক জায়গায় ভুল করছস, কোন জায়গায়? কথা কই এই আমার বোনটা একরকম দামা পড়ছে, বুঝছেন না কথাটা? লাগে যেন এক কবরে যাইব। কয় কোন জায়গায় ভুল করছি? কয় এই জায়গায়। মানে
মানে তুই তো কথা বলতে পারস, আসল আফলাতুন যে কথা বলতে পারে, নকল আফলাতুনে কথা বলতে পারে। আফলাতুনের খেয়াল ছিল যে আজরাইলের একটা বেলকির মধ্যে পালাইয়া দিবে, কিন্তু আজরাইলে তো তারা বেলকির মধ্যে পালাইয়া দিছে। আফলাতুন তুই তো আপনার আকলকে কামাল দেখলা দিয়া রে, তুই তো তোর বুদ্ধির পরিপূর্ণ দেখাই দিছস, মগর তুই এক জায়গায় বলতি কি একখানে ভুল করছস, কোন জায়গায়? এত নিউজ ছিল কথা বলবো না, কিন্তু বইলা ভালাইছে। বইলা ধরা খাইছে না ধরা খায় নাই? আমার বক্তব্য হইল আপনি যত চালাকি করেন বাঁচতে পারবে, বাঁচুন যাইব নি ভাই, মরতে হবে। কি ভাই, মরতে? এখন মৃত্যুটা যেন ভালো হয় এর জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ। কে কে তৈরি আছে হাতে দেন। এবার আসলটা শুনেন, দাড়ি চাইছলে মৃত্যুটা ভালো হবে। যদি আমি দাড়ি চাইছা ফেলাই তাহলে মৃত্যুটা ভালো হবে। কি কর? দাড়ি চাইছা কবরে যান না, কেবল এই অবস্থা কবরে ফেরেশতারা প্রথমে যখন উকি মেরে দেখবো, প্রথমে যখন কবরে উকি মেরে দেখবো, দেখে হায় এদিন তো বিরোধী দলের লোক। কোন দলের কথা কয়? এমনি সরকারি দলের। কিন্তু কবরের ফেরেশতারা যখন দেখবে চেহারার মধ্যে দাড়ি নাই, সরকারি দলের বলবে না বিরোধী দলের? বিরোধী দলের মানে বারাক ওবামার দলের, বিরোধী দলের মানে কলিন পাওয়েলের দলের, বিরোধী দলের মানে হইল ভ্লাদিমির পুতিনের দলের, বিরোধী দলের মানে হইল নরেন্দ্র মোদীর দলের। এদেরও দাড়ি নাই, এদেরও দাড়ি নাই, কথা কয় না কেন? আপনি যখন দাড়ি নিয়ে কবরে যাবেন, ফেরেশতারা উকি মেরে কবরের ভিতরে যখনই দেখবে বলবে মাশাআল্লাহ সরকারি দলের লোক। সরকারি দলের লোক মানে ওমর ইবনুল খাত্তাবের দলের লোক, ওসমান গনির দলের লোক, আলী মুর্তজার দলের লোক, হযরত সিদ্দিক আকবরের দলের লোক, হযরত সাহাবায়ে কেরামের দলের লোক, আম্বিয়া আলাইহিস সালামের দলের লোক। এদেরও দাড়ি ছিল, এদেরও দাড়ি আছে, সরকারি দল। আপনারা আমার কথা বুঝেন নাই? বুঝছেন কথা? কে কে বুঝছেন হাতুরে দেখা? না 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 না, তো বুঝি, এমনি বুঝের হাইকোর্ট, সবাই বুঝে, সব বুঝে। মাশাআল্লাহ, কেমনি কি করণ লাগে বুঝে। বুঝকারে বলছে, যেই বুঝের পরে পরিবর্তন, এটারে বুঝ কর। কথা কয় না কেন? যেই বুঝের পরে পরিবর্তন, এটারে বুঝ বলে। আবু জাহালে বুঝছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রসুল, এটা বুঝছে। আবু জাহালে বুঝছে, হে বুঝছে, কিন্তু আপনি মনে করেন না যে সে বুঝে নাই এই জন্য মানে না, নাই বুঝছে। এর জিজ্ঞাসা করছে মানে না কা, মানো না কা? আবু জাহালে মানতাম কেমনে, শুধু কাল ইমাম সাহেব বলে মানন যেত, কিন্তু এই তো এই কালিমা দিয়া তো বাদশাহ হবে। বাদশাহ কি হবে? এ তো শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ অর্থ কি? আর এখন তো ইমাম কমিটির নিয়ে দ্বারা নিয়ন্ত্রিত। খেয়াল রাখবেন। আর চিল্লেই না কেন, কথা বুঝেন, সময় আমাকে আর কম। এখন ইমাম, ইমাম ইমাম মানে নেতা। রাসূল আকরামও ইমাম ছিলেন, আমরাও ইমাম। এখন ইমাম কমিটির দ্বারা নিয়ন্ত্রিত, আর রাসূলুল্লাহর যে পদটা, এই পদের মধ্যে বাদশা পর্যন্ত রাসূলুল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত। কথা কয় না কেন? কথা বুঝেন আপনারা? আবু জাহাল বুঝছে মুহাম্মদকে রাসূলুল্লাহ বললে অসুবিধা। রাসূলুল্লাহ বলতাম যদি শুধু কেবল মসজিদে ইমামের মতো হতো। মুশকিল হলো মুহাম্মদকে রাসূল মানলে সমস্যা হলো। জাস্টিস মুহাম্মদকে মানতে হবে, প্রধান বিচারপতি মুহাম্মদকে মানতে হবে, প্রধান প্রশাসক মুহাম্মদকে মানতে হবে, মুহাম্মদকে প্রধান চিফ কমান্ডার মানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বাইরে এক সুতা পরিমাণ ডাইনে বামে যাওয়া যাবে না। মুহাম্মদের নেতৃত্ব এত ব্যাপকভাবে মানা আমার দ্বারা অসম্ভব, তো মানলাম না। এই জন্যই মানে না, নাহলে আবু জাহালে জানে মুহাম্মদ আল্লাহর রাসূল। আমরা বুঝি যে দাড়ি রাখতে হবে, বুঝি, রাখি না কা? কি কেন রাখি না বলেন? কেন রাখি না? রাখলে খারাপ দেয়া যায় নাকি?
আপনারা একটু বলেন তো, দাড়ি রাখলে পুরুষটি কি আসলে খারাপ দেখা যাওয়ার কথা না ভালো দেখা যাবে? আসলে এটা আপনারা বিশ্বাস করেন? আর আমি যদি দাড়ি চাইতাম, যত ভালো ওয়াজ করতে পারবে আপনারা দাওয়াত দিতেন নি? আপনারা বলতেন শালা দাড়ি শেষ নামা। আমার দাড়ি রাখার শাসার কারণে আপনি দাওয়াত দিবেন না। আপনি শাসেন কোন দুঃখে আমার কোন তো কেরুম দেওয়া যায়? হ্যাঁ কেরুম দেওয়া যায়? অসভ্য কোথায় গেল? লাড়ি দেখছিস? আমি লাড়ি নিয়ে স্টেজে আসি, আজকে আসছি লাড়ি যেটা কাউরান বাজার, এই জন্য লাড়ি নিয়ে স্টেজে আসি। আমি চিনি এগুলোর, আমি এই এলাকায় বহুদিন ঘুরছি। আল্লাহ পাকে আল্লাহ। আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি আমি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 7 আসমান 7 জমিনের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষকে? আপনারা বলেন না, একদম খোলামেলা আমার সাথে কথা বলেন। আমি যেরকম খোলামেলা কথা বলি আপনারা খোলামেলা কথা বলেন। কে বলেন না? আল্লাহর কাছে 7 আসমান 7 জমিনের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ হল মুহাম্মদুর রাসূলুল্লাহ।